السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين محمد وآله وأصحابه الطيبين الطاهرين. আজ হইতে প্রায় 13.5 বৎসরের পূর্বে দুনিয়া যখন কুফর ও গুমরাহি, মূর্খতা ও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মক্কার প্রস্তরময় পর্বতমালা হইতে সত্য ও হেদায়েতের চন্দ্র উদিত হয় এবং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোথায় দুনিয়ার সকল প্রান্তকে স্বীয় নূর দ্বারা আলোকিত করে এবং 23 বছরের সময়ের মধ্যে মানব জাতিকে উন্নতির স্তরে পৌঁছাইয়া দেয়, যাহার নজির পেশ করিতে গোটা জগতের ইতিহাস অক্ষম। সত্য, হেদায়েত, কল্যাণ ও কামিয়াবির এমনি মশাল মুসলমানদের হাতে তুলিয়া দেওয়া হয়, যাহার আলোতে মুসলমানগণ উন্নতির রাজপথ ধরিয়া অগ্রসর হইতে থাকে। শত বছর ধরিয়া এমন জাগ জমকের সহিত দুনিয়ার বুকে রাজত্ব করে যে সকল বিরোধী শক্তিকে আঘাতে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে হয়। ইহা একটি অনস্বীকার্য বাস্তব, কিন্তু এত সত্ত্বেও একটি পুরাতন কাহিনী, যাহার বারবার আলোচনা না সান্ত্বনাদায়ক আর না পুনরায় উপকারী ও লাভজনক। কারণ বর্তমান অবস্থায় এই ঘটনাবলী স্বয়ং আমাদের অতীত ইতিহাস ও আমাদের পূর্বপুরুষদের গৌরবময় কৃতিত্বের উপর কলঙ্কের দাগ লাগাইতেছে। মুসলমানদের 1300 বৎসরের জীবনকে যখন ইতিহাসের পাতায় দেখা যায়, তখন জানা যায় যে আমরা ইজ্জত ও শ্রেষ্ঠত্ব, শান ও শৌকত এবং প্রভাব প্রতিপত্তির একমাত্র মালিক ও একচ্ছত্র অধিকারী ছিলাম। কিন্তু যখন ইতিহাসের পাতা হইতে নজর সরাইয়া বর্তমান অবস্থার উপর সঠিক রূপ হয় নাই, বর্তমান অবস্থার উপর দৃষ্টিপাত করা হয়, তখন আমাদিওকে চরম লাঞ্ছিত ও অপদস্থ, নিঃস্ব ও অভাবগ্রস্ত জাতি হিসেবে দেখিতে পাওয়া যায়। না আছে শক্তি সামর্থ্য, না আছে ধন দৌলত, না আছে শান শৌকত, না আছে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ও ভালোবাসা, না স্বভাব ভালো, না আখলাক ভালো, না আমল ভালো, না আচরণ ভালো। সব ধরনের অকল্যাণ আমাদের মধ্যে, সব ধরনের কল্যাণ হয়তো আমরা বহু দূরে। বেদুর্মীরা আমাদের এই দুরবস্থার উপর আনন্দ বোধ করে প্রকাশ্যে আমাদের দুর্নাম গাওয়া হয় এবং আমাদেরকে লইয়া উপহাস করা হয়, মুসলমানদেরকে নিয়ে উপহাস করা হয়। এখানেই শেষ নয়, বরং স্বয়ং আমাদের কলিজার টুকরা নব্য সভ্যতার প্রতি অনুরক্ত যুবকগণ ইসলামের পবিত্র বিধানসমূহকে উপহাস করে কথায় কথায় দুষ খুঁজিয়া বেড়ায় এবং এই পবিত্র শরীয়তকে আমলের অযোগ্য, অনর্থক ও বেকার মনে করে। অবাক হইতে হয় যে জাতি একদা পিপাসায় মিটাইয়েছে, আজ তাহারা কেন পিপাসার্থ। যে জাতি দুনিয়াকে সভ্যতা ও সামাজিকতার সবক পড়াইছে, আজ তাহারা কেন সামাজিকতা ও অসভ্য। জাতির দিশারিগণ আজ হইতে অনেক আগেই আমাদের দুরবস্থাকে অনুধাবন করিয়াছেন এবং নানাভাবে আমাদের সংশোধনের চেষ্টা করিয়াছেন। কিন্তু চিকিৎসা যতই করা হলো, রোগ ততই বাড়িয়া চলিবে। মর্জ बढ़ता गया हो जू दवा की। চিকিৎসা যতই করা হইল, রোগ ততই বাড়িয়া চলিল। বর্তমান অবস্থা যখন অধিকতর শোচনীয় পর্যায়ে আসিয়া দাঁড়াইছে এবং অতীতের তুলনায় ভবিষ্যতেও আরও বেশি বিপজ্জনক ও অন্ধকারময় দেখা যাইতেছে, তখন আমাদের চুপ করিয়া বসিয়া থাকা এবং সক্রিয়ভাবে চেষ্টা না করা এক অমার্জনীয় অপরাধ। কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই ওই সকল কারণসমূহ চিন্তা করিতে হইবে, যেই সকল কারণে আমরা এই অপমান ও লাঞ্ছনার আজবে বর্তিত হইতেছি। আমাদের এই অবনতি ও অধপতনের বিভিন্ন কারণ বর্ণনা করা হয় এবং উহা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ অনুপযোগী ও বিফল প্রমাণিত হইয়াছে। ফলে আমাদের পথ প্রদর্শনগণকে নৈরাশ্য ও হতাশায় নিবেদিত দেখা যাইতেছে। বাস্তব সত্য হইল যে আজ পর্যন্ত আমাদের রোগ নির্ণয় সঠিক রূপে হয় নাই। যে সমস্ত কারণ বর্ণনা করা হয় উহা প্রকৃত রোগ নহে, বরং রোগের উপসর্গ মাত্র। সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রকৃত রোগের প্রতি মনোযোগ দেওয়া না হইবে এবং রোগের মূল উৎসের সংশোধন ও চিকিৎসা না হইবে, ততক্ষণ পর্যন্ত উপসর্গের সংশোধন ও চিকিৎসা অসম্ভব অবাস্তব।
কাজেই যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতি রোগের সঠিক নির্ণয় ও সঠিক চিকিৎসা পদ্ধতি জানিয়ে না লইব, ততক্ষণ পর্যন্ত সংশোধনের ব্যাপারে আমাদের মতামত ব্যক্ত করা মারাত্মক ভুল হইবে। আমাদের দাবি হইল আমাদের শরীয়ত ইমান এমন একটি পূর্ণাঙ্গ খুদাই বিধান যা কিয়ামত পর্যন্ত